ঈমান কাকে বলে? ঈমানের দাম কত? সবচাইতে দামি ঈমানদার কে? এই বিষয়ে আল্লাহ তাআলা যদি চাহে তো কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমরা ঈমান 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 মুমিন ঈমানদার এই বিষয়গুলো শুনি, একেবারে সহজ সাবলীল ভাষায় আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছিও, কিন্তু দিলের ভিতরে ইস্তেকামতের সাথে আমাদের কিছু জিনিস প্রবেশ করিয়ে রেখে দিতে হবে। তা হচ্ছে ঈমান হচ্ছে বিশ্বাস অদৃশ্যের প্রতি। দেখি না দেখি, বুঝি না বুঝি, আমার এলেমে আছে নাই, এমন সব বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করেছেন, এটা দিলের ভিতরে 100% ইয়াকিন রাখা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি 100% ঈমান। আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহ তাআলা আমার খালেক, আল্লাহ তাআলা আমার রাজ্জাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালিক। সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমার চলতে হবে তার হুকুম মতো, আমার তাকে ছাড়া আর কোনো গতি নাই। এটা হচ্ছে মনে প্রাণে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ইয়াকিন করা। এখন আমি আছি, যখন আমি ছিলাম না তখনও আমি আল্লাহর কাছে ছিলাম, এখন আমি আছি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণেই আছি। আবার যখন আমি চলে যাব, কার কাছে চলে যাব? সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে। ওয়া মালাইকাতিহি, আমরা যে জমিনে যা কিছু করতেছি সব কিছু আমাদের ক্ষমতায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সব কিছু করতেছেন। 100% বিশ্বাস রাখা, ইয়াকিন রাখা। আমি জমিনে আজকে একটি বীজ বপন করে আসলাম, একটি গাছ রোপণ করে আসলাম, এই গাছটা শুধু শুধু বড় হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন, ফেরেশতারা পরিচর্যা করছেন, তারপরেই ওই গাছটি বড় হচ্ছে, ওই গাছ থেকে ফুল হচ্ছে, ফল হচ্ছে। এই সব কিছু একজন নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ। আর করতেছেন কাদের মাধ্যমে? সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলছেন যে তোমাদের অসংখ্য ফেরেশতা ডানে বামে সামনে পিছনে তোমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আমি যে হাত এভাবে উঠাচ্ছি, আমি যে চোখের পলক ফেলতেছি, আমি যে কথা বলতেছি, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানোর জন্য, অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বডির ভিতরে 10 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। সব সময় আমার নখ বড় হচ্ছে, আমার চুল বড় হচ্ছে, হচ্ছে না? আচ্ছা বলেন তো, নখ যেভাবে বড় হয়, চুল যেভাবে বড় হয়, এইভাবে যদি চোখের বুরু বা এই চোখের পাপড়িগুলো বড় হতো, অবস্থাটা কি হতো? যেভাবে নখ বড় হয় এভাবে যদি দাঁত বড় হতো, কি অবস্থাটা হতো বলেন? নখ যে বড় হচ্ছে এটা আমাদের নিয়ন্ত্রণে আছে? দাঁত যে বড় হয় না এটা আমাদের নিয়ন্ত্রণে আছে? কোনোটাই আমাদের না। সব আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা নিয়ন্ত্রণ করতেছেন। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, তারা সব কিছু সংরক্ষণ করছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সীমানা নির্ধারণ করে দিয়েছেন। ফেরেশতাদের সংখ্যা এত বেশি, কিয়ামত পর্যন্ত যত ফোঁটা বৃষ্টি জমিনে নাজিল হবে, আর পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত ফোঁটা বৃষ্টি এই জমিনে নাজিল হয়েছে, এই ফোঁটার চাইতে ফেরেশতার সংখ্যা আরো বেশি। সুবহানাল্লাহ। এমনকি প্রত্যেকটা ফোঁটা বৃষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কোন ফোঁটা বৃষ্টি কোথায় পড়বে, কি অবস্থায় এটার জমিনে বিচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। আমাদের সব কিছু ফেরেশতার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সব রক্ষণাবেক্ষণ করছেন। আর দুনিয়া থেকে আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে নেবেন কিয়ামতের ময়দানে। ফেরেশতাদের মাধ্যমেই আমাদের সব হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন।
কবরের ভিতরে আমাদেরকে রাখার পরে ফেরেশতাদের মাধ্যমে আমাদের প্রাথমিক হিসাব নিকাশ শুরু হবে। সুতরাং আমি যেমন আমার ভাইকে দেখি, আমার বোনকে দেখি, আমার সাথীকে দেখি, আমার ডানে বামে সামনে পিছনে যত লোক আছে, এই লোকগুলোকে দেখে যেমন আমি অস্বীকার করতে পারি না যে আমার ভাই আছে, আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার এলাকায় মানুষ আছে, ঠিক তদ্রূপ ফেরেশতা দেখি না, কিন্তু অস্বীকার করার এক জাররা পরিমাণ সুযোগ নাই। ফেরেশতা আমাকে সব সময়ের জন্য দুনিয়াও নিয়ন্ত্রণ করে রেখেছেন, বাদাল মউত ফেরেশতারাই আমাকে নিয়ন্ত্রণ করবেন। আলহামদুলিল্লাহ। পরিপূর্ণভাবে বিশ্বাস আছে তো সবার? আল্লাহ তাআলা 100% আরও একিন বাড়িয়ে দিন, সকলে বলি আমিন। এই জন্য ফেরেশতাদের প্রতি এই বিশ্বাস যাদের থাকবে, এরা তো অন্যায় কাজ করবে না, খারাপ কাজ করবে না। আরে ফেরেশতারে ফাঁকি দেওয়া যায় না, ফেরেশতা তো দেখতেছে, সব কিছু আমাকে লিখতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওয়া কুতুবিহি, বিশ্বাস করতে হবে আসমানি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন, কোরআনুল কারীম সহ 104খানা আসমানি কিতাব, এর ভিতরে যারা পরিমাণ কোনো ভুল বা সন্দেহের অবকাশ, কথা বলেন, নেই। এটা দিলের ভিতরে তার বিশ্বাস থাকবে। কোরআনুল কারীম আসমানি কিতাব, এই দামি কিতাব, সে অধ্যয়ন না করে পারবে? কথা বলেন, সে এটাকে শিক্ষা না করে পারবে? আরে কি দামি কিতাব আছে, এটাকে আমার পড়া উচিত, আমার জানা উচিত, এটা আমার রবের পক্ষ থেকে এমন কালাম যার ভিতরে যারা পরিমাণ কোনো ভুল ত্রুটি নাই, সন্দেহ নাই, বরঞ্চ মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার জীবনের এমন কোনো বিষয় নাই যেটা এই কিতাবের ভিতরে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। আমার জন্য যা দরকার সব কিছু আলোচনা করা হয়েছে এই কিতাবের ভিতরে। তাহলে এই কিতাব না পড়ে অন্য কোনো কিতাব নিয়ে দিন রাত 24 ঘন্টা সে পড়ে থাকবে, একজন ইমানদারের জন্য এটা কোনো গ্রহণযোগ্য কাজ হতে পারে না। শুধু তাই না, এই কিতাবের শান মান ইজ্জত সব কিছু রক্ষা করার জন্য সবচাইতে বেশি সচেষ্ট থাকবে একজন ইমানদার। অরুসুলিহি, শুধু তাই না, এই কিতাব যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদের উপরে নাজিল করেছেন, তাদের সর্ব কাজের সব বিষয়ে 100% বিশ্বাস স্থাপন করা যে এনারা একজনের তরফ থেকে এসেছেন। তিনি কে? এনাদেরকে প্রেরণ করেছেন কে? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় রাসূলদের সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন, তার কারণ হচ্ছে মানুষ নবীর সম্পর্কে, রাসূল সম্পর্কে এত দামি দামি কথা জানার পরেও তাদেরকে নিয়ে উপহাস করেছে, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করেছে, তাদের রেখে যাওয়া দিনকে অবজ্ঞা করেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় আফসোস আমার বান্দাদের প্রতি, একটা রাসূল পৃথিবীতে আমি এমন প্রেরণ করি নাই যাদেরকে নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে নাই। এই রাসূলদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ মানুষ করবে, এটা আল্লাহ তাআলা মানুষকে বদগুণের ভিতরে সেটা আছে, যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলের প্রতি 100% ঈমান আনো। রাসূলের প্রতি, নবীদের প্রতি যদি মানুষের ঈমান দুর্বল থাকে, সব কিছু নড়বড় হয়ে যাবে, সব জায়গায় দুর্বল হয়ে যাবে। আল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। আমরা এই জায়গায় ছিলাম না, এখন আছি। আমাদের মৃত্যুর পর যে জীবনটা শুরু হবে সেই জীবনের নাম আখিরাত। আখিরাত, আখিরাতের প্রতি 100% বিশ্বাস স্থাপন করতে হবে। এখন কেউ যদি বলে যে মৃত্যুর পরে যা হবে হবে, একটা কিছু হবে, এরকম কোনো কথা যদি সে বলে, তাহলে কি সে খারাপ কাজ ছাড়তে পারবে? ভালো কাজ করতে পারবে না। সব কাজের হিসাব দিতে হবে, বিধায় আখিরাতের দাম। এই দুনিয়ায় একজন মানুষ যদি একটা 100% ইয়াকিন করে যে আমার মৃত্যুর পরে আখিরাতে সব কিছুর আমার হিসাব দিতে হবে, তাহলে আল্লাহর কাছে আবার দাঁড়াতে হবে, তাহলে কি ওই মানুষটা খারাপ কাজ করবে? না, সম্ভব না, কোনো অবস্থায় সম্ভব না। এই জন্য আখিরাতের উপরে মানুষের 100% ঈমান আনতে হবে। যদি আনা যায়, আনার প্রয়োজন হয়ে যায়, তাহলে তো সেই ব্যক্তি ঈমানদার হতে পারে। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আহারে,
ইমানই তো নাই আমাদের। কোথায় ভালো আর মন্দ? মানুষকে দোষারোপ করে, ছোট বড় ক্ষীণ সুচারু সব বিষয় নিয়ে। কেন হয়েছে? অমুকের দোষ, অমুকে না করলে হতো না, সে মুনাফিকি করেছে, সে আমার নামে এই ডটোরা করেছে, ও তা হাবিজাবি একটা কিছু বলে মানুষ একজন আরেকজনকে দোষারোপ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের সব কিছু এক জায়গা থেকে আসে। কোন জায়গা থেকে? আসমান থেকে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন যে বিপদ আপদ মুসিবত ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা না বলি যে বিপদ আমার এই বান্দাকে ধর। আল্লাহ তাআলা যত সময় না বলেন তত সময় বিপদ আসে না, মুসিবত আসে না। কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা চেয়েছেন তাই আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি 100% রাখা। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তাকদিরে, আমার নসিবে, আমার হায়াতে ভালো মন্দ যা কিছু সব কে দিয়েছেন। এর জন্য আমার যদি কোনো সেজদার দরকার হয়, আলহামদুলিল্লাহ বলার দরকার হয়, কার কাছে বলবো? খারাপ কোনো কিছুর জন্য যদি আমি শিকায়ত করি, কোনো অভিযোগ করি, তাহলে অভিযোগটা কার কাছে? ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, আরে যে আমার তরফ থেকে যা কিছু দুঃখ আক্ষেপ কষ্ট অভিযোগ দুনিয়ার কোনো মানুষের জন্য না, কারণ আমাকে তো একজনই বিপদ দিয়েছিলেন, আমাকে তো একজন পরীক্ষা করেছিলেন, আমি সব কিছু তার কাছে সঁপে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াল বা'সি বা'দাল মাউত, ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার মৃত্যু হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে বিষয়টা এরকম নয়, কবর দিলে সব শেষ হয়ে যাবে বিষয়টা এরকম নয়। এখন যেমন আমরা এখানে বসে আছি, একটা দিন আসবে, সেই দিন এই জমিনে আমাদেরকে হাজির করা হবে, হাজির করা হবে। হাজির করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কি করেছো বলো, কি করেছো বলো। ভালো মন্দ যা কিছু আছে যাররা টু যাররা সব কিছুর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। কোনো ভালো কাজ যাররা পরিমাণ এটা যদি কোথাও লুকিয়ে যায় সেই আসমান জমিন বা বিশাল কোনো শিলাখণ্ডের ভিতরে, আর খারাপ কোনো কাজও যদি এরকমভাবে লুকানো থাকে, ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সেটা হাজির করবেন, হাজির করবেন। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কোনো কাজ যদি যাররা পরিমাণ হয়, একেবারে অনুপরিমাণ, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। আর খারাপ কাজ যদি এরকম অনুপরিমাণ হয়, সেটারও আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, উঠতে হবে। এই 7টা বিষয়ের প্রতি একজন ইমানদার মুমিনের আস্থা, সেটার উপরে বিশ্বাস, ইমান যদি 100% থাকে, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র ওই ব্যক্তিকে মুমিন বলা যাবে, অথবা অন্য কোনোভাবে কোনো ব্যক্তিকে মুমিন বলার কোনো সুযোগ। এটাই হচ্ছে মূল কথা, যে আমরা যে ইমানদার হলাম, আমরা যে মুমিন, আমাদের বেসিক হচ্ছে এই 7টা বিষয়। আমাদের সন্তানেরা, আমাদের এলাকাবাসীরা, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের উত্তরসূরি যারা আছে, এরা ইমান চেনে না। চিন্তা করে যে আমার এই নাম, আমার আব্বার এই নাম, আমার সব জায়গায় ধর্ম লেখা ইসলাম, এই জন্য মনে হয় আমি মুমিন। অথচ আমরা বলতে শুনি মাঝে মাঝে যে দেখ তুই নামাজের কথা বললে, আমাদের অনেকে আছে না, হ্যাঁ নামাজ লাগে না, কত মানুষ নামাজ পড়ে না, তাতে কি না খেয়ে আসে নাকি? আল্লাহ কি শুধু নামাজি ব্যক্তিদের জন্য নাকি? আমাদের জন্য না? আমাদেরকে যদি আল্লাহ ভালো না বাসতো, আমরা না খেয়ে মরে যেতাম। আছে না? আমাদের এই জায়গায় একটা মিলে কাজ করে, 6 মিলে। এই লোকটা আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলি আমিন। নাস্তিক,
নাস্তিক, মানে ধ্যাত আল্লাহ বলতে কিছু আছে নাকি, নাউজুবিল্লাহ পড়ে। হুজুরা এই যে ওই সমস্ত যা বলে সব মিথ্যা কথা, নাউজুবিল্লাহ বলে। ইমান সম্পর্কে আলোচনা নাই বিধায়, ইমানের গুরুত্ব নাই বিধায় এই সমস্ত মানুষ এমন কথা বলে, গুমরাহি এমনভাবে ছড়ায়, তার দুনিয়াটা মুহূর্তের ভিতরে জাহান্নামে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আমি প্রথমে যে কথাটা বলেছিলাম, আমাদের জীবনের সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইমান। আলহামদুলিল্লাহ বলেন, সবচাইতে দামি সম্পদ কি? ইমান। এখন এখানে আমরা যারা আছি, আমরা যেহেতু মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, তোমরা যদি ইমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা 100% সফল কাম। সুবহানাল্লাহ, মুমিনরা 100% কি সফল। তবে হ্যাঁ, আজকের আলোচনার সেকেন্ড পার্ট হচ্ছে যে কোন ইমানদার আল্লাহর কাছে বেশি দামি। সকলে আমরা ইমানদার, ইমানের কিছু ক্যাটাগরি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা বলেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসকে সামনে রেখে, সব ইমানদারের মর্যাদা এক না। সব ইমানদারের মর্যাদা কি না বলেন? এক না, এক না। সব ইমানদারের ইমান এক না। কোন ইমানদারের ইমানের ওজন, কথার কথা বলছি, মনে করেন 1 মণ, কারোর 30 কেজি, কারোর 10 কেজি, কারোর একেবারে 1 কেজি, কারোর 100 গ্রাম বা তার চাইতে একেবারে জাররা টু জাররা পরিমাণ আছে। আবার অনেকের নেই, আবার অনেকের অনেক বেশি ছিল, হঠাৎ করে 0 হয়ে গেছে। আবার অনেকের 0 ছিল, অনেক বেশি হয়ে গেছে। এই জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান এমন একটা জিনিস, এটা বাড়ে এবং কমে, এটা বৃদ্ধি পায় এবং কমে যায়। তো কখন বৃদ্ধি পায়, কখন মানুষের ঈমান কমে যায়, এই কিছু বিষয় আছে কি না? কথা বলেন, আছে। 2-1টা বিষয় কোরআনুল কারীম থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে আমাদের ঈমান এখন কোন পর্যায়ে আছে আর আমরা ঈমান কিভাবে বৃদ্ধি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথমত, ঈমান টেস্ট করার জন্য কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। যার সাথে কোরআনুল কারীমের যত বেশি সম্পর্ক, তার ঈমান তত মজবুত। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো আমাদের সাথে কোরআনুল কারীমের সম্পর্ক কত? কেউ কোরআনুল কারীম পড়তে পড়তে আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ, কোরআনুল কারীম পড়তে পড়তে মুফাসসির, কোরআনুল কারীম পড়তে পড়তে সকালে পড়ে, দুপুরে পড়ে, রাতে পড়ে কারি। আবার কেউ কোরআন শরীফ বছরে একবার পড়ে, কেউ মাসে একবার পড়ে, কেউ সপ্তাহে একবার পড়ে, আবার কেউ দৈনিক পড়ে। এক কথায় কোরআনুল কারীমের সাথে সম্পর্ক যার যত বেশি, ঈমান তার তত বেশি। এই জন্য যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আমার শায়েখ মুফতি নুরুল আমিন সাহেব হুজুর একটা কথা বলেন যে যে কোরআন শরীফ পড়তে পারে না, যে কোরআন শরীফ পড়তে পারে না, সে আবার মুত্তাকি হয় কেমনে? সে আবার কি হয় বলেন? মুত্তাকি হয় কেমনে? কোরআন কারীম যে পড়তে পারে না, সে তো মুত্তাকি হতে পারে না। মুত্তাকি মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে। তো যে যার ভিতরে কোরআন কারীম তেলাওয়াত নেই, যে কোরআন শরীফ পড়তে পারলো না, শিখতে পারলো না, সে আবার আল্লাহ তাআলাকে ভয় করে, এটা কেমনে হয়? কোন অবস্থায় সম্ভব হয় না, সূত্রই মেলে না, সূত্রই মেলে না। নামাজি, রোজাদার, মুমিন, ইমানদার, অথচ সে কোরআন শরীফ পড়ে না, কোরআন শরীফ পড়তে পারে না, এর ঈমান সবচাইতে বেশি দুর্বল, একেবারে দুর্বল নেই বললেও চলে। অনেকের ঈমান আসে আর যায়, কেন? কোরআন শরীফ তার ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শিখার জন্য, ঈমানদারদের জন্য মহান বড় একটা দায়িত্ব দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলছেন, যাদের ব্যবসায় কোনো লস নাই, যাদের ঈমান কখনো নষ্ট হয় না, এদের ভিতরে যে গুণ থাকতে হবে তা হচ্ছে
এক নম্বরে ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, আল্লাহর কিতাব তেলাওয়াত করবে সব সময় বেশি বেশি করে। যার ভিতরে কোরআন কারীম তেলাওয়াতের প্রবণতা যত বেশি, তার ঈমান তত মজবুত। সুবহানাল্লাহ। এজন্য আমরা মহাব্বতের সাথে যারা কোরআন শরীফ পড়তে পারি না, তারা কোরআন শরীফ পড়া শিখবো। যারা পারি তারা বেশি বেশি করে তেলাওয়াত করব। যারা বেশি বেশি করে তেলাওয়াত করি, মহাব্বতের সাথে করব, বোঝার চেষ্টা করব, আমলের চেষ্টা করব, আল্লাহ তাআলা ঈমানের পাওয়ার বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন যে আমার প্রতি যাদের ঈমান আছে, যাদের বিশ্বাস আমার পরে আছে, এদের একটা গুণ হচ্ছে এদের সামনে যখন কোরআন কারীম তেলাওয়াত করা হয়, এদের দিল থরথর করে কাঁপতে থাকে, এদের ঈমান আরো বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যাদের ঈমান মজবুত করতে চান, যাদের ঈমান শক্ত করে রাখতে চান, ভাই কোরআন শরীফ পড়তে হবে। কি করতে হবে? সবাই বলেন, কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে। রুটিন করে, সময় করে করে কোরআন শরীফ পড়তে হবে। যারা হাফেজ আছে, হাফেজি পড়ছে, এদের কোরআনুল কারীম এমনি সময় যদি এরা পড়তে নাও পারে, এমনি সময় যদি পড়তে খুব কষ্ট হয়, ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 6 রাকাত সুন্নাত, আসরে যদি পারে জিয়াদা আলহামদুলিল্লাহ ভালো হয়। আসরে যদি 4 রাকাত পারে, মসজিদে ফরজ পড়ার আগে 4 রাকাত সুন্নাত পড়বে। বাদ আল মাগরিব 2 রাকাত সুন্নাত আছে, যদি আওয়াবিন পড়ে আলহামদুলিল্লাহ 6 রাকাত পড়ে নিবে। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত, বেতের নামাজ। এই যে নামাজগুলো ফরজ বাদে যা কিছু একাকি আদায় করি আমরা, এই নামাজে সূরা পড়া লাগে না? সূরা পড়া তো লাগে। তো আপনি হাফেজ, আপনার 2 পারা মুখস্থ, আপনার 4 পারা মুখস্থ, তাহলে এই নামাজগুলোর ভিতরে আপনি কোরআনুল কারীম ধারাবাহিকভাবে পড়ে কোরআনের হক আদায় করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার ঈমান আরো বেশি মজবুত করে দেবে, আরো বেশি মজবুত হয়ে যাবে। এই জন্য যদি প্রশ্ন করা হয় মজবুত ঈমান কার, কোন মানুষের ঈমান সবচেয়ে বেশি মজবুত, শক্ত, দামি, তাহলে এর 1 নম্বর উত্তর হচ্ছে যে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক ভালো রাখে। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক যার বেশি ভালো, তার ঈমান তত ভালো, তার ঈমান তত ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক গভীর করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে ঈমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমতিহান শব্দটার সম্পৃক্ততা রেখেছেন। যে ব্যক্তির জীবনে ঈমানি পরীক্ষা যত বেশি, তার ঈমানের দাম তত বেশি। ঈমানের পরীক্ষা যার যত কম, তার ঈমান তত দুর্বল। এই জন্য আমরা অনেক সময় চিন্তা করি কি, আল্লাহ তাআলা আমাকে একটু অভাবে রেখেছেন, আমাকে আমার ছেলে মেয়ে ভাই বোন প্রতিবেশী শত্রু মিত্র বেশি আমাকে বিরক্ত করে, এটা মনে হয় আমার উপরে জুলুম, এটা মনে হয় আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে না, সেই বিদায়। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। যার উপরে ঈমানের পরীক্ষা যত বেশি, তার ঈমান তত মজবুত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম অর্থ তো একমাত্র একজনই জানেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, মানুষ কি এটা ধারণা করেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি বিশ্বাস করেছি আর দায়িত্ব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলার প্রতি আমি ঈমান এনেছি, এটা বলেছি, আমার দায়িত্ব শেষ। আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, অথচ তাকে এখনো পর্যন্ত ঈমানের পরীক্ষা নেওয়া হয় নাই। ও যে আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোলাম হিসাবে কবুল করেছেন,
আল্লাহ তাআলা তাকে সকালে দুপুরে সন্ধ্যায় সব জায়গায় অসংখ্য বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তার ঈমান পোক্ত করার জন্য যেই কাজগুলো দিয়েছেন, এই কাজগুলো এখনো পর্যন্ত সেই ব্যক্তি সম্মুখীন হয় নাই। ও কি ধারণা করতেছে তার ঈমান এমনি এমনি দামি হয়ে গেছে? না, কখনো কোনো অবস্থায় না। যার ঈমান যত বেশি দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষাটা তত গভীরভাবে তার থেকে নিয়েছেন। ঈমানের পরীক্ষা বড় দামি পরীক্ষা, ঈমানের পরীক্ষা বড় কঠিন। যার ঈমানের পরে যত পরীক্ষা কঠিনভাবে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান তত বেশি দামি করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর ঈমানের পরীক্ষা ছিল কি ছিল না বলেন? হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় ছিল, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ছিল। সব নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। আপনার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন দেখি ঈমানের পরীক্ষা দিয়েছেন নাকি? ঈমানের পরীক্ষা কিভাবে দিলেন, কখন দিলেন বলতে পারবেন না যে হুজুর আমি এইটা ঈমানের পরীক্ষা দিয়েছিলাম। না, আরে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। এমন একটা নবী নাই, এমন একটা রাসূল নাই তারা ঈমানের পরীক্ষা দেন নাই। তাদের ঈমানের পরীক্ষাটা অনেক দামি ছিল। আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়ে ঈমানের পরীক্ষা, এলাকা ছেড়ে দিয়ে দেশ ত্যাগ করে হিজরত করে ঈমানের পরীক্ষা, স্ত্রী সন্তানকে বনবাসে দিয়ে ঈমানের পরীক্ষা, শত্রুর মোকাবেলায় সাগরের ভিতরে ঝাঁপ দিয়ে ঈমানের পরীক্ষা। তাদের পরীক্ষাটা এত বিশাল ছিল যে তাদের ঈমানের পাওয়ারটাও বিশাল। ঈমান যত বড়, ঈমানের শক্তি বড়, যত বড় তার ঈমানের পরীক্ষাটাও ঠিক তত বড়। আপনার আমার ঈমান ছোট, আমাদের জন্য পরীক্ষাটাও ছোট। কি পরীক্ষা? একটু অভাব আল্লাহ তাআলা দিয়েছেন, অভাব দিয়ে দেখতেছেন যে তুমি সমিতিতে লোন আনতে যাও, চুরি করতে যাও, হ্যাঁ, নাকি আরেকজনের তা ধোঁকাবাজি করে চিটারি বাটপারি করে খাও, নাকি একটু কষ্ট করে সবর করে 2 টাকা রোজগার করে আল্লাহর কাছে চাও। এটা আল্লাহ তাআলা দেখে। আমাদের লোকজন সব ধরা খেয়ে যায়, একটু অভাব চিটারি করে, মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, আছে না, চুরি করে, অন্যের সম্পদ ছকায়, ধান্দাবাজি করে, ধাপ্পাবাজি করে। না, হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে পরীক্ষা নেব, তোমাদের ভয় দিয়ে, অভাব দিয়ে, তোমার সম্পদ নষ্ট করে আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে কিন্তু পরীক্ষা নেব। এই পরীক্ষায় যদি পাশ করতে পারো তোমার ঈমানটা বেশি মজবুত হয়ে যাবে, আর এই পরীক্ষায় যদি তুমি ফেল করো তোমার ঈমানটা কিন্তু দুর্বল হয়ে যাবে। এই জন্য আমাদের উপরে যত পরীক্ষা আসবে তত আমাদের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দিবেন। দেখেন, দুনিয়ার ক্ষেত্রে একটা উদাহরণ দেই। দুনিয়ার ক্ষেত্রে এই যে সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন গণতান্ত্রিক একটা বিষয় হলেও এতে মানুষের ঈমান পরিমাপ করার একটা সুযোগ আছে, 100% আছে। 100% ঈমান মাপার একটা সুযোগ এই জায়গায় আছে। কীরকম? মনে করেন একজন লোক নির্বাচন করতেছে, সে মরা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, আর একজন মানুষ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। দুইজন একজনের কাছে ভোট চাইল। এখন যে ব্যক্তি মরা মানুষের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় সে বলতেছে, ভাই আমাকে ভোটটা দাও। বলছে, না আমি তোমাকে ভোট দেব না। বলে, কেন দিবা না? বলে, না আমার তোমাকে পছন্দ হয় না। বলে, আমি তোমাকে কিছু পয়সা দেব। কয় টাকা দিবা? 100 টাকা। না দেব না। 500 টাকা? না দেব না। 1000 টাকা? না দেব না। 10,000 টাকা? না দেব না। যে বলছে 20,000 টাকা দেব, তখন বলছে আচ্ছা ঠিক আছে। তাহলে ওর ঈমানের দাম কয় টাকা বাড়ছে? কয় টাকা পর্যন্ত গেছে? 20,000 টাকা। এখন ওর পরিবারে ভোট আছে মনে করেন 50টা। এখন বলতেছে যে তোমাদের পরিবারে যে কয়টা ভোট আছে সব কয়টা আমাদেরকে দাও। কয় টাকা নিবা? বলে, না টাকা পয়সা হবে না। না বলো না।
20,000, 50,000, 1 লাখ, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, যাই হোক একটা দামের জায়গায় যে যখন থেমে গেছে, মনে করছে যে 20 লাখ টাকা, আচ্ছা ঠিক আছে দাও, আমাদের এলাকা সব ভোট তোমাকে দিয়ে দিলাম। তাহলে এই কয়জন মানুষের ইমানের দাম কয় টাকা? বোঝেন না আমার কথা? বোঝেন না? কয় টাকা? 20 লাখ টাকা। আবার কিছু কিছু মানুষ তো আছে একটা গোপাল বিড়ি দিলে হয়ে যায়, 1 কাপ চা খাওয়াইলে হয়ে যায়, তার চাইতে বেশি কিছু লাগে না। বসছে এক জায়গায়, একটা গোপাল বিড়ি ধরাই দিছে, একটা চা দিছে, হ্যাঁ ঠিক আছে বাতি যা, সমস্যা নাই, তুমি যেখানে বলছো আমি ঠিক, সেখানে তোমার ভোটটা দিয়ে দেবো। এখন মনে করেন তো আমি কার কথা বলবো? তারেক রহমানের কথা বলি। তারেক রহমানকে যে অন্য যে কোনো দলের একজন মেম্বার তারেক রহমানকে যে বলে, তারেক রহমানের মার্কা কি? ধানের শীষ। মার্কা কি বলেন? ধানের শীষ। এখন তারেক রহমানকে বলল যে আপনি ধানের শীষে ভোট দিবেন না, আপনি এক কাজ করেন, আর একটা মার্কার কথা বলি, যে কোনো একটা মার্কা, মনে করেন ট্রাক মার্কা বা অন্য একটা মার্কা আর কি, যে আপনি আপনার মার্কায় ভোট দিবেন না, আপনি আমার এই খাম্বা মার্কায় ভোট দিবেন, আমার এই পিলার মার্কায় ভোট দিবেন। তারেক রহমান কি দেবে? কথা বলেন। তারেক রহমানকে যদি বলা হয় আমি তোমাকে 100 কোটি টাকা দেব, তুমি স্বীকার করো বা তুমি আমাদের এই নাম্বারে ভোট দাও, ভোট দেবে? আপনাদের কাছে কি মনে হয় ভোট দেবে? না। তাহলে আপনার কাছে একটা ভোটের দাম একটা গোপাল বিড়ি, 1 কাপ চা। যে ভোটের মূল্য বোঝে, যার কাছে ভোটের মূল্য আছে, সেই ব্যক্তিকে 100 কোটি টাকা দিল, সে তার মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেবে? দেবে না, দেবে না। এই জন্য এটা ইমান পরিমাপ করার জন্য একটা সিস্টেম বললাম আর কি, যে একটা মানুষ ইমানের বহির্ভূত কোনো কাজ করার জন্য জীবনের সব কিছু দিয়ে হলেও তার দ্বারা সম্ভব না। আবার একজন মানুষকে সামান্য কিছু লোভ লালসা, সামান্য কিছু বিপদ আপদ মুসিবত আসলে এই লোকটা একেবারে কুপকার, শেষ, একেবারে শেষ। আল্লাহ তাআলা বলছেন না, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এখনো পর্যন্ত বিপদ আপদ মুসিবত কোনো কিছুর সম্মুখীন হয়নি, মানুষ চিন্তা করবে যে আমি জান্নাতে চলে গেছি? এটা কোনো কথা? হবেই না, কোনোদিন সম্ভব না। এজন্য অনেক মানুষ আছে, এই যে এলাকার কিছু মুরব্বী আছে, রমজান মাস আসলে চাচা একটু করেন, মসজিদে এতেকাফে বসে না, আরে বাপু আর বইল না, আমার মুরগি আছে, হাঁস আছে, গরু আছে, অজুহাত আছে না? অজুহাত আছে। ওই জন্যই তো অজুহাত আছে, বিদায় তো এই কাজের দাম বেশি। একটু আল্লাহ রাস্তায় তাবলিগে চলেন, একটু চরমনায় যায়, ঘর থেকে বেরোতে চায় না, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে। হ্যাঁ ব্যবসা থাকবে তো, সেই জন্য তো এই কাজের দাম বেশি। চাকরি থাকবে তো, কার নেই পৃথিবীতে? ব্যবসা চাকরি সংসার কার নেই? সবার আছে, কিন্তু কারোর কাছে ইমান থাকার কারণে, ইমান থাকার কারণে পৃথিবীর সব কিছুর চাইতে দিনের কাজটা আল্লাহর জন্য সবচাইতে বেশি প্রিয়। আর ইমান না থাকার কারণে ইমানের সব কাজের চাইতে দুনিয়ারও একটা হাঁস মুরগির দাম ওর কাছে বেশি। হাঁস মুরগির দাম বেশি হয়ে গেছে ওর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য ইমানের দাম তার বেশি যে ব্যক্তি ইমানের পরীক্ষা যত বেশি দিয়েছে। আমার জীবনে 10টা সময় আসছে, যেই 10টা সময় আমার সমিতির কাছ থেকে লোন তোলার একটা প্রবণতা চলে আসছিল, যে আমার যে বিপদ, আমার সমিতির লোন ছাড়া, সুদ ছাড়া আমার উপায় নেই। আমার এমন একটা বিপদ যে এখন আমার এই গুনাহের কাজ না করলে আর কোনো উপায় নেই, আমার হারাম না খাইলে উপায় নেই, আমার এই মিথ্যা কথা না বললে কোনো উপায় নেই। এমন একটা সিচুয়েশন আমার জীবনে চলে আসছিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন, আমি ইমানের পরীক্ষা দিয়েছি, আল্লাহ তাআলা আমার ইমানকে দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ইমানকে দামি বানাও, নবায়ন করো, ইমানকে সবসময়ের জন্য ঘষা মাজা করো, করে 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 তোমাদের ইমানকে মজবুত করো। ইমান যদি দুর্বল থাকে, দুনিয়ার সব কিছু দুর্বল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ইমানের কারণে, কারণ নামাজের ওজন তো আসলে আল্লাহ তাআলা যেভাবে করবেন সেটাই হবে, কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি, কারোর 2 রাকাত নামাজের ওজন হবে মনে করেন 1 মণ, 2 রাকাত নামাজের ওজন 40 কেজি, 1 মণ। আবার কারোর 2 রাকাত নামাজের ওজন হবে 100 গ্রাম, 100 গ্রাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু আমল হিসাব করবে না,
কে চিল্লা বেশি দিছে এই হিসাব হবে নাকি? না। কোরআন শরীফ কে কয়বার খতম করছে এই হিসাব হবে না, এই হিসাব হবে না। কে কতবার জিকির করছে এই হিসাব হবে না। কে কয় রাকাত নামাজ পড়ছে এই হিসাব হবে না। হিসাব হবে ওজনে। কিসে? ফামান সাকুলাত মাওয়াজিনু, মাওয়াজিনু, যার ওজনটা বেশি হবে সে কোথায় চলে যাবে? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, জান্নাতে চলে যাবে। তো ওজন দেখা যাচ্ছে একজন ব্যক্তির 1000 রাকাত নামাজের যে ওজন, একজন মানুষের 2 রাকাত নামাজের ওজন তার চাইতে বেশি হয়ে যাবে। এটা হবে ঈমানের কারণে। কিসের কারণে বলেন তো? ঈমানের কারণে। ঈমানের কারণে। মাহমুদুল হাসান দেওবন্দ রহমতুল্লাহি আলাইহি, তাকে ইংরেজরা ধরে নিয়ে বলতেছিল আমাদের বিরুদ্ধে আন্দোলন করবা না, সব কিছু করো, মসজিদ চালাও, মাদ্রাসা চালাও, ওয়াজ নসিহত করো, একটা কাজ করবা না, তা হচ্ছে আমরা যে অবিচারগুলো করতেছি এই ভারতীয় উপমহাদেশে, আমাদের অপরাধগুলোর কথা মানুষের সামনে বলবা না, আর সব করো। বলছে এটা আমার পক্ষে সম্ভব না, তোমরা যে অপরাধ করো এগুলো আমি মানুষের সামনে বলে দিব, আর আল্লাহ তাআলা আমাদেরকে যেটা করতে বলেছেন এটাও বলবো। তখন পাশ দিয়ে একজন বলতেছেন হযরত এভাবে হবে না, একে শায়েস্তা করেন। মাহমুদুল হাসান দেওবন্দ রহমতুল্লাহি আলাইহি হাত বেঁধে পা বেঁধে তাকে জাহাজের ভিতরে উপর করে শুয়ে রাখছে দিনের পর দিন। উনি একবারও বলে নাই যে পারতেছি না, কান্না করতেছি, ছেড়ে দাও। উনি কোনো শব্দ করেন নাই। নামাজ পড়ার জন্য হুজুর পানি চেয়েছে, প্রস্রাব করে সেই পানি তাকে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। উনি তাতেও কষ্ট পান নাই, তায়াম্মুম করে ইশারা ইঙ্গিতে যেভাবে পারে নামাজ পড়ে নিয়েছে। শেষ পর্যন্ত একজনে এসে কি বলছে জানেন? ইংরেজদের যে লর্ডকে ডেকে বলতেছে হুজুর এভাবে হবে না, এক কাজ করেন, ওকে ধরে ওর দাড়িগুলো ছেঁচে দেন। নাউজুবিল্লাহ বলেন। ওর দাড়িগুলো ছেঁচে দেন, দেখবেন সোজা হয়ে যাবে। বলে কারণ কি? বলে কারণ ওরা নবীর সুন্নাতকে খুব মহব্বত করে। মাহমুদুল হাসান দেওবন্দ রহমতুল্লাহি আলাইহিকে বসিয়ে রেখে তার দাড়িগুলো কেটে দেওয়ার জন্য প্রস্তুতি নিছে। চিৎকার করে বলতেছে আহারে, হেরে জালেম, হেরে ইংরেজ জালেম, তোরা আমার দাড়িগুলো কেটে আমাকে কষ্ট দিস না। আমার দাড়ি কেটে দিলে কলিজা ফেটে মারা যাবো, দাড়ি না কেটে আমার গলা কেটে আলাদা করে ফেল, আমি শহীদ হয়ে যাই। কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে রাসূলের সুন্নাতে দাঁড়াতে পারবো না, এই যন্ত্রণা সহ্য করতে পারবো না, আমার দাড়ি না কেটে আমার গলা কেটে আমাকে শহীদ করে দে। এটা ঈমান না থাকলে বলা যায়? কথা বলেন। ঈমান না থাকলে এটা কখনো কোনো অবস্থায় সম্ভব? তো ওই ব্যক্তির দাড়ির দাম, আর আমরা যারা বেলেটের অভাবে, টাকার পয়সার অভাবে, কোনো কাজ নাই, কাম নাই, এই লাগে দাড়ি রাখছি, আমাদের দাড়ির দাম না। এই জন্য ঈমান এমন একটা জিনিস যা মানুষকে সামান্য আমলকে আকাশ জমিনের চাইতে বড় দামি করে কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আমাদেরকে বলে গিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, আগে ঈমানকে মজবুত করো। ঈমানে যে পরীক্ষা আছে, পরীক্ষায় উত্তীর্ণ হও। তোমার আমল যদি ছোট হয়, তোমার আমল যদি অল্প হয়, কোনো সমস্যা নাই, এটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমান শিখার দরকার আছে না নাই? হে আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আমার শায়েখ চমৎকারভাবে কোরআন কারীমের সূরা আলে ইমরানের শেষের দিকের এই আয়াতের একটা ব্যাখ্যা করেছেন। যদি কোনো মানুষ চায় তার ঈমান মজবুত করতে, তার 3টি কাজ করতে হবে। কয়টা? সবাই বলেন। আপনারা কি চান আপনাদের ঈমান মজবুত থাকুক? আমার ঈমান যেন নষ্ট না হয়, চান তো সবাই? 1 নম্বরে সচ্ছলতায় অসচ্ছলতায় সব সময়ের জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর নিয়ামত ব্যয় করা। সচ্ছলতায় অসচ্ছলতায়, সুস্থতায় অসুস্থতায়, দেশে বিদেশে, যে অবস্থায় যেখানে আমি থাকি না কেন, সব সময় আল্লাহর রাস্তায় কিছু না কিছু খরচ করা, কিছু না কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই কাজ যদি কোনো মানুষ করতে পারে তার ঈমান বৃদ্ধি পায়। কারণ আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, যখন আপনি
পকেটে পয়সা কম থাকবে, আর যখন আল্লাহর রাস্তায় খরচ করতে চাইবেন শয়তান বলে কি যে এই টাকা পয়সা যদি এখন আল্লাহর রাস্তায় দান করে দিস, একটু পরে তো না খেয়ে থাকতে হবে। তো ছেলে টাকা পয়সা চাইলে কি করবি, বাজার করা লাগলে তখন কি করবি? শয়তান তখন দারিদ্রতার ভয় দেখায়। শয়তানের দারিদ্রতার ভয় উপেক্ষা করে আল্লাহর রাস্তায় দান করতে পারাটা ঈমান মজবুতির কারণ। আলহামদুলিল্লাহ। কারণ আমার কাছে পয়সা যদি না থাকে মানুষ একটা কথা মুখের ভাষায় বলে যায়, ও আল্লাহ চালায় দেবে। কি বলে? আল্লাহ চালায় দেবে, আল্লাহ তাআলা চালায় নেবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস আস্থা থাকলেই তো মানুষ এই কথা বলতে পারে। এই জন্য সচ্ছলতায় অসচ্ছলতায়, গোপনে প্রকাশ্যে, সুস্থতায় অসুস্থতায়, দিনে রাতে সব সময়ের জন্য আল্লাহ রাস্তায় কিছু না কিছু খরচ যারা করে আল্লাহ তাআলা তাদের ঈমানকে মজবুত করে দেয়। আলহামদুলিল্লাহ। আল কাযিমিন আল গাইজ, যারা তাদের রাগকে সংবরণ করে। আমাদের ভিতরে রাগ আছে না? আছে, অনেক রাগ আছে আমাদের ভিতরে। এই রাগ করা মানুষকে দেখানো যাবে না। এই রাগ নিয়ন্ত্রণ করতে হবে, কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ যে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের স্বাদ, ইমানের লাজ্জাত, ইমানে কুওয়াত তাকে বেশি বেশি করে দান করবেন। ওয়াল আফিনা আনিন নাস, 3 নম্বর হচ্ছে মানুষকে যারা ক্ষমা করে দিবে। বিপদে আপদে মুসিবতে সব সময় আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, সন্তান, ভাই বিরাদার অন্যায় করে না? কথা বলেন। যে অন্যায় করুক না কেন বেশি বেশি যে মাফ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানে কুওয়াত বেশি বাড়ায় দিবেন। আমাদের এই 3টে গুণ অর্জন করতে হবে। 1 নম্বর কি বলেছি? সব সময় আল্লাহ রাস্তায় কি করা? খরচ করা। সব সময় আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। 2 নম্বর হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা। রাগ নিয়ন্ত্রণ করা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু উপদেশ দেন। নবীজি বলছেন, লা তাগদাব, তুমি রাগ করবা না। বলছেন ঠিক আছে, আউসিনি, আমাকে আরও একটা উপদেশ দেন। নবীজি বলছেন ঠিক আছে, লা তাগদাব, তুমি রাগ করবা না। লোকটা বলতেছেন 3য়বার আবার যে ঠিক আছে, আমাকে অন্য একটা উপদেশ দেন। নবীজি বলছেন রাগ করবা না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফারাদ্দাদা যালিকা মিরারান, লোকটা যে কয়বার জিজ্ঞাসা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কয়বারই একই উপদেশ দিছে, রাগ করবা না, রাগ করবা না। কারণ তুমি যদি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানকে নিয়ন্ত্রণ করে তোমার কাছে রেখে দিবেন। এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন। যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তারা তাদের ঈমান নিয়ন্ত্রণ করবে কেমনি? ঈমান নিয়ন্ত্রণ করবে কেমনি? ও কোন সময় কার মাথায় বাড়ি দেবে, কাকে কি বলবে, আল্লাহকে পর্যন্ত শিকায়ত করে আমরা একটা কথা বলবে, দেখবেন কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই জন্য সবসময় আল্লাহ রাস্তায় খরচ করবো, রাগ নিয়ন্ত্রণ রাখবো। মনে থাকবে। অনেকে বলে হুজুর আমার ছেলেটার জিদ এত বেশি, আমার রাগ এত বেশি, অসম্ভব রাগ, নিয়ন্ত্রণ করতে পারি না। এদের কথার উত্তর হচ্ছে, ব্যবসায়িক পুঁজি যদি 1 লাখ টাকা হয় আর ব্যবসার পুঁজি যদি 1 কোটি টাকা হয়, আচ্ছা বলেন তো 1 লাখ টাকায় বেশি ইনকাম করা যায় নাকি 1 কোটি টাকায় বেশি ইনকাম করা যায়? 1 কোটি টাকায় বেশি ইনকাম করা যায়। তো যার রাগ বেশি ও যদি রাগ নিয়ন্ত্রণও করে তাহলে ও সওয়াব বেশি না কম? সওয়াবও বেশি। রাগ বেশি, নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়েছে বেশি, এর জন্য সওয়াবও বেশি। রাগ কম, নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়েছে কম, এর জন্য সওয়াবও কম। যাকে আল্লাহ তাআলা যে পরিমাণ সম্পদ দিয়েছে তার উপরে সওয়াব ঠিক সেই পরিমাণ দিবে। আর আমার শায়েখ একটা চমৎকার কথা বলেন যে এরপরও রাগ নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা যারা করে পারে না তাদের জন্য 2টো ওষুধ। প্রথম ওষুধ হচ্ছে খাবারের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে কমপক্ষে 19 বার পড়ে তারপরে খাবার খাবে। কারণ রাগ আসে হচ্ছে শয়তানের তরফ থেকে। গ্রামের মানুষের মেজাজ খারাপ বেশি, কেন জানি আল্লাহ জানে। বুড়া হয়ে গেছে, গালে দাঁত নেই, এমন মেজাজ খারাপ করে কথা কয়, ওর কাছে একটা কুত্তাও যাইতে পারে না। একটা কুত্তাও ওই লোকের কাছ থেকে নিরাপদ না, গেলেই দেবে একটা লাথি। আর ছোটো বাচ্চা কাচ্চা মসজিদে দিয়ে একটু দুষ্টুমি করে, এমনভাবে খেইমেই করে উঠবে কেমন যেন বিশাল মানুষ খুন করার মতো অপরাধ করছে। কে একটু নিয়ন্ত্রণ করলে কি হয়? কারণ নামাজের ভিতরে যদি কারোর মোবাইল ফোন বাজে ওঠে, পাশে একজনই এমনভাবে খেইমেই করে ওঠে কেমন যেন মোবাইল বাজছে না, ও মানুষ খুন করে ফেলাইছে। কেন? মেজাজটা তো গরম হবে কেন? একটু ঠান্ডা মেজাজের থাকেন না, মেজাজটা ঠান্ডা করার চেষ্টা করেন। তাই মেজাজটা ঠান্ডা করার চেষ্টা করবেন কার জন্য? মনে থাকবে ইনশাল্লাহ। এছাড়াও আরও অনেক মেজাজ গরমের কথা আছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করুক। 2য় নাম্বার উনি বলেছিলেন যে যখন টয়লেটে যাবে একটু চিন্তা করবে যে
আখ মাড়াই করা মেশিন আছে না, আখের রস ভাঙায়, বলে ওই মেশিনের এক পাশ দিয়ে আখ দেয় আর এক পাশ দিয়ে কী বের হয়, রস বের হয়। ধানের যে রাইস মিল আছে, রাইস মিলের হলারের ভিতরে ধান দেয়, নিজ দিয়ে কী বের হয়, চাল বের হয়। আরে আমার দাম তো এত নিকৃষ্ট, আমি একজন ব্যক্তি, আমার দুনিয়ার সবচাইতে ভালো ভালো খাবারগুলো আমার মুখে দিই, নিজ দিয়ে টয়লেট বাথরুম ময়লা আবর্জনা হয়ে বের হয়ে যায়। আর একটা রাইস মিলের হলারের ভিতরে ধান দেয়, পরিষ্কার স্বচ্ছ চাল বের হয়। একটা আখ দেয়, সুন্দর করে কী বের হয়, রস বের হয়। আর আমার ভিতরে ভালো ভালো জিনিস দিলাম, সব খারাপ জিনিসগুলো বের হয়ে গেল খারাপ হয়ে। তার মানে আমি একটা ময়লা আবর্জনার ফ্যাক্টরি ছাড়া আর কিছু না। রাগ তো আমার জন্য সাজে না, আমি রাগ করবো কার উপরে? আমার তো নিজের ভিতরে ময়লা ছাড়া আর কিছু নেই, আমি তো আমার নিজের উপরে রাগ করতে পারি, তাই ছাড়া কোনো মানুষের উপরে রাগ করা তো আমার জন্য সাজে না। এরকমভাবে যদি কোনো মানুষ নিজেকে নিয়ে সামান্য সময় চিন্তা করতে পারে, আশা করা যায় লোকটা রাগ কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো।